30,000 বা 42,000 টাকা খরচ দেখানো হচ্ছে। মূলত এই টাকাটা নয়, পর্দার আড়ালে কিন্তু এটা মিনিমাম 5 লাখ টাকা নেওয়া হয়। আর একটা কি বললেন যে বেসরকারি, আমাদেরকে নিয়োগই দেওয়া হয়েছে, আমাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে। উই হ্যাভ বিন পেড আপ টু দ্য 20 লাখ অর 30 লাখ, এবং প্রকারভেদে আমরা 1 কোটি টাকা পর্যন্ত সিকিউরিটি রেখে আমরা ব্যবসা করি। বা আমাদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে, সরকারি প্রজ্ঞাপন এবং গেজেটের মাধ্যমে আমাদেরকে ক্ষমতায়ন করা হয়েছে, এবং আমরা যদি কোনো ফল্ট করি আমাদের কিন্তু সিকিউরিটি বাজেয়াপ্ত হয়ে যায়, এবং কারণে অকারণে আমলাতান্ত্রিক এত সমস্যা যে আমাদেরকে বিভিন্নভাবে নোটিশ করা হয়, হয়রানি করা হয়। আমাদের এটা ফাঁসির মঞ্চের মতো আমরা অবস্থান করি। ধরুন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, এরাই আছে 5-7 জন। এরা তো কখনো লেবার সেকশনে কাজ করবে না একটা। তারপরে দেখুন আমাদের 3000 বৈধ লাইসেন্স। প্রত্যেকটা অফিসে যদি আপনি সর্বনিম্ন 5 জন ধরেন, কোন অফিসে 50 জনও আছে স্টাফ, আমি সর্বনিম্ন 5 জন ধরলাম, তো 3000-এ 15,000 লোক, 15,000 লোক যারা মালিক থেকে পিয়ন পর্যন্ত একটা শ্রমিককে পাঠানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। তো সেই জায়গাতে যে একটা প্রতিষ্ঠানে শুধু 15 জন লোক আর আরেকটা সেক্টরে 15,000 লোক আছে, তখন আপনারাই বলুন কে সবচেয়ে বেশি পারফেক্ট একটা দেশের শ্রমবাজারকে ধরে রাখার জন্য। গত মার্চ মাসের একটা রিপোর্ট মনে হয় দেখেন নাই, ওএসএল থেকে প্রায় একটা কোম্পানিতে মনে হয় 50-এর উপরে অধিক লোক গিয়েছে, এবং ওইখানে কর্মীরা যাওয়ার পরে জানতে পারলো যে তাদেরকে ফ্রি অফ কস্টে আনা হয়েছে, ইভেন তাদেরকে টিকিটটাও ফ্রিতে দেওয়া হয়েছে কোম্পানি কর্তৃক, কিন্তু প্রত্যেকের থেকে ব্রুনাইস্থ যে এজেন্ট আছে সে 5 লাখ টাকার মতো করে নিয়েছে। তখন তারা কি করলো, সবাই মিলে হাই কমিশনে গিয়ে একটা দাঙ্গা হাঙ্গা করলো যে আমাদেরকে এইভাবে আনলো, আমরা এখানে এসে দেখলাম যে আমাদেরকে ফ্রি আনছি কিন্তু আমরা তো টাকা দিয়ে আসছি। এখন দেখুন যেখানে আপনি বলতেছেন যে অভিযোগের কথা, আপনি যখন একটা জায়গাতে বাল্ক কোয়ান্টিটি কাজ করবেন তখন আপনার যে কোনো একটা নির্ধারিত একটা পার্সেন্টেজ থাকবে যে এটা আপনার একটা সাইড ইফেক্ট হিসেবে রাখবেন। অনেকে দেখা গেছে যে ঠিকমতো কাজ করে না, কোম্পানিতে বাইকে গেছে, তাও এজেন্সির দোষ। এবং সেই জায়গাতে আপনারা নোট করবেন যে একটা লোক যখন নিজেও গিয়ে কোনো অকারেন্স করে সেইটাও কিন্তু এজেন্সি দায়বদ্ধতা নেই। ইভেন তারা যখন এসে বিএমইটির কমপ্লেন সেলে কমপ্লেন করে, এজেন্সি সত্য হোক মিথ্যা হোক এমনভাবে আইন করা আছে যে তার কর্মীর স্বার্থ সংরক্ষণের জন্য তার সম্পূর্ণ অভিবাসন ব্যয় এজেন্সি দিতে বাধ্য থাকে। সেই জায়গাটাতে ওএসএল কিন্তু কোনো প্রকার এরকম সাপোর্ট আপনাকে দিবে না। এই যে আমাদের দেশে এই যে ইয়াং জেনারেশন, এই ইয়াং জেনারেশনের জন্য কর্মসংস্থান জরুরি, এটা আমাদের বাংলাদেশে সম্ভব না। এই জন্য আমাদের এই যে 2% লোক পাঠাইলো বইসেল, আমাদের কাছে থাকলে তো আমরা আরো 98% লোক পাঠাইতে পারতাম। 25 থেকে 30,000 লোক যেত, সেখানে লোক গেছে মাত্র 300। আজকে আমাদের $29 বিলিয়ন আমাদের রিজার্ভ, আমাদের রিজার্ভ থাকতো এখন $35 বিলিয়ন। আমরা চাচ্ছি সবার জন্য মুক্ত, সবাই ব্যবসা করবে, এখানে কোনো কারো জন্য নয়, ওপেন ফর অল। আমাদের এই সাংবাদিক সম্মেলন হলো, আমাদের মোটো হলো এই যে ন্যাশনাল ইস্যু, আমরা এই দেশকে ভালোবাসি, লাভ কান্ট্রি সার্ভ পিপল। আমরা নিজের এককের জন্য ব্যবসা করবো না, আমরা এই দেশকে উন্নতির জন্য, আমাদের নিজের সাথে দেশকে উন্নত পর্যায়ে নেওয়ার জন্য আমাদের এই উদ্দেশ্য। এই জন্য আমাদের সাংবাদিক সম্মেলন আমরা চাই আপনাদের মাধ্যমে এই সরকার জানুক এবং সবার জন্য ব্যবসাটা উন্নত করুক। আমরা আজকে এমনি আপনারা জানেন আমাদের বাইরে কোনো সংগঠন নাই, থাকলে কিন্তু এই সংখ্যা আমাদের গত 1.5 বছর আমাদের এই বাইরে আমাদের সংগঠন না থাকার কারণে, কমিটি না থাকার কারণে আমরা কিন্তু ব্যর্থ হয়েছি। আমরা বিভিন্নভাবে আপনাদের মাধ্যমে এটা অবহিত করতে চাই সরকার প্রধানকে যে এই 80% এই যে তরুণদের জন্য আমাদের সারা বিশ্বের মালয়েশিয়া থেকে শুরু করে সব দেশ সমস্ত রিকর্ডিং জন্য